দেখা যাচ্ছে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে ইসলামের বিধান নাই, কিন্তু সেখানে দেখা যাবে দলিলের আলোকে, দলিল দিয়ে, যুক্তি দিয়ে, সত্যবাদিতার দিক থেকে ইসলামের উপর কেউ অগ্রগামী হতে পারবে না, বরং সবার উপর ইসলামই থাকবে। তো পৃথিবীতে ইসলাম সবসময় বিজয়ী হওয়ার জন্য এসেছে। ইসলামকে পরাজিত করার জন্য, ইসলামকে দমিয়ে দেওয়ার জন্য, ইসলামকে থামিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে নানা ধরনের, নানা কিসিমের, নানা রকমের ষড়যন্ত্র সারা দুনিয়ায় যুগব্যাপী হচ্ছে। পৃথিবীতে ইসলাম মদিনার জীবন থেকে শুরু করে 1924 সাল পর্যন্ত পৃথিবীতে ইসলাম একটা সিস্টেম ছিল। ইসলাম বিজয়ী ছিল, রাষ্ট্র ক্ষমতা ইসলাম ছিল, বিচার ব্যবস্থা ইসলাম ছিল, অর্থনীতিতে ইসলাম ছিল, শিক্ষা ব্যবস্থা ইসলাম ছিল। 1924 সালে পৃথিবীতে যখন উসমানী খিলাফতের পতন হয়েছে, 1924 সালে পৃথিবীতে উসমানী খিলাফতের পতনের আগ পরের পৃথিবী সারা দুনিয়ার সব জায়গায় পাওয়ারের জায়গা থেকে, ক্ষমতার জায়গা থেকে, শাসনের জায়গা থেকে, শক্তির জায়গা থেকে ইসলামকে পৃথিবীতে নামিয়ে দিয়েছে। সেখানে নামিয়ে পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে, পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রিতে আমরা দেখেছি ক্ষমতার জায়গা থেকে, পাওয়ারের জায়গা থেকে, শাসনের জায়গা থেকে ইসলামকে নামিয়ে পৃথিবীর কোনো ভূখণ্ডে তারা গণতন্ত্রকে দিয়েছে শাসন ক্ষমতা পরিচালনা করার জন্য। কোথাও দিয়েছে জাতীয়তাবাদকে, কোথাও দিয়েছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাকে, কোথাও দিয়েছে সমাজতন্ত্রকে। এইভাবে পৃথিবীতে যত মুসলিম ভূখণ্ড আছে, সেই মুসলিম ভূখণ্ডগুলোতে আপনারা দেখেছেন বাংলাদেশে 72-এর সংবিধানের মাধ্যমে ধর্মনিরপেক্ষতাকে এস্টাবলিশ করা হয়েছে। আপনারা দেখেন তুরস্কে 1924 সালে কামাল পাশার মাধ্যমে ধর্মনিরপেক্ষতাকে এস্টাবলিশ করা হয়েছে। আরবে মিশরে জামাল আব্দুল নাসেরের মাধ্যমে আরবি জাতীয়তাবাদকে আমদানি করা হয়েছে। আমাদের এখানে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ানকে আমদানি করা হয়েছে। এইভাবে পৃথিবীর প্রান্তে প্রান্তে, এইভাবে পৃথিবীর প্রান্তে প্রান্তে, এইভাবে পৃথিবীর প্রান্তে প্রান্তে গত শতাব্দীতে শাসন ক্ষমতার জায়গা থেকে ইসলামকে সরিয়ে কোথাও তারা ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়েছে, কোথাও তারা সমাজতন্ত্রকে চাপিয়ে দিয়েছে, কোথাও তারা জাতীয়তাবাদকে চাপিয়ে দিয়েছে, কোথাও তারা ধর্মনিরপেক্ষতাকে চাপিয়ে দিয়েছে। এইভাবে গত শতাব্দীতে ইসলামকে তারা বৃত্তের ভিতর বন্দী করে ফেলেছে, ইসলামকে মসজিদের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছে, ইসলামকে মাদ্রাসার ভিতর সীমাবদ্ধ করে ফেলেছে, ইসলামকে খানকার ভিতর সীমাবদ্ধ করে ফেলেছে, ইসলামকে ওয়াজ মাহফিলের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছে। আর পাওয়ারের জায়গায়, ক্ষমতার জায়গায়, শাসনের জায়গায় তারা নানা তন্ত্রমন্ত্র আমাদের উপর চাপিয়ে দিয়েছে। এই গত 100 বছর থেকে সারা পৃথিবীতে ইসলাম ছিল দুর্বল, সারা পৃথিবীতে ইসলাম শাসনের জায়গায় ছিল না, সারা পৃথিবীতে ইসলাম পাওয়ারের জায়গায় ছিল না। ইনশাআল্লাহ 2021 সাল থেকে পৃথিবীর বাতাস উল্টা দিকে বওয়া শুরু হয়েছে। ইনশাআল্লাহ এই শতাব্দীতে সারা পৃথিবীতে ইসলাম আবার যতগুলো মুসলিম ভূখণ্ড আছে, যতগুলো মুসলিম কান্ট্রি আছে, যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, সব রাষ্ট্রে, সব জায়গায় ইসলাম ইনশাআল্লাহ বিজয়ের জায়গায় আসবে। আপনারা সেই বিজয় ইসলাম হোক, সেই বিজয়ের জায়গায়, পাওয়ারের জায়গায়, ক্ষমতার জায়গায় ইসলাম আসুক, এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? ইসলাম বিজয়ের জায়গায় আসুক, এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? সুতরাং আজকে এখানে বাংলাদেশের শীর্ষ ইসলামী রাজনীতিবিদগণ আজকের এই ঐতিহাসিক সিলেট আলিয়া মাঠে তারা একত্রিত হয়েছিলেন। একত্রিত হয়ে এই পুণ্যভূমি সিলেটের শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহিমাহুল্লাহ আমাদের যেই পাশে ঘুমিয়ে আছেন, সেইখান থেকে পুণ্যভূমি সিলেটের মানুষের কাছে স্পষ্ট মেসেজ দিয়েছেন, এই বাংলাদেশ 54 বছর গণতন্ত্র দেখেছে, এই বাংলাদেশ 54 বছর জাতীয়তাবাদ দেখেছে, এই বাংলাদেশ 54 বছর ধর্মনিরপেক্ষতা দেখেছে, এই বাংলাদেশ 54 বছর সমাজতন্ত্র দেখেছে। এই সকল তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। এই সিলেটের শাহজালাল মুজাররদ ইয়ামানী গোলগোবিন্দকে পরাজিত করে ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন। আপনারা আবার প্রস্তুতি নেন, 54 বছর পর সব তন্ত্রমন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে সিলেট থেকে ইসলামের বিজয় শুরু হবে, কোরআনের বিজয় শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? সিলেট থেকে কোরআনের বিজয় হোক, ইসলামের বিজয়ের সূচনা হোক। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের থেকে দোয়া নিয়ে যাচ্ছি। আগামীকাল সিলেট আলিয়া মাঠ বাদ মাগরিব আল্লাহ তৌফিক দিলে আবার আসবো, আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এখানে আজকে বাংলাদেশের অনেক বড় বড় উলামা ইকরাম আসবেন। আমাদের ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য এবং আমাদের মরহুম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ সুযোগ্য সাহেবজাদা
হযরত মাওলানা মুসাদ্দিক বিল্লাল মাদানী সাহেব আছেন, আমাদের চেয়ারম্যান সাহেব সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব আছেন, আরও বড় বড় উলামা একরাম আসবেন। তারা সকলেই বয়ান পেশ করবেন। মাগরিবের নামাজের পর আমরা সাথে সাথে জমে জমে বসে যাব। আমরা জমে জমে বসে বসে ওয়াজের পরিবেশ তৈরি করে দেব। ইনশাআল্লাহ আজকেও বয়ান হবে, আগামীকালও বয়ান হবে। বাংলাদেশের বড় বড় আলোচকগণ আসবেন, আমি আবার আসবো, আবার দেখা হবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।